الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس إلى آخر الحديث শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, গতকাল আমার আলোচ্য বিষয় ছিল তাজকিয়ায়ে নফস বা আত্মার পবিত্রতা বলতে কি বোঝায়, কি দরকার, কিভাবে অর্জন করা যায়। আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার ইসলামের পঞ্চবৃত্তি, বিশ্ব শান্তির গ্যারান্টি। আজকের আলোচ্য বিষয় ইসলামের পঞ্চবৃত্তি, বিশ্ব শান্তির গ্যারান্টি। শুধু আমাদের বোঝা দরকার যে ইসলামের পঞ্চবৃত্তি, বিশ্ব শান্তির গ্যারান্টি কি। শুধু বিশ্ব শান্তির গ্যারান্টি নয়, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন সহ আখিরাতের চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির গ্যারান্টি হলো ইসলামের পঞ্চবৃত্তি। আজকে যে আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর অর্থ হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আরো পরিষ্কার ভাবে আল্লাহ অন্য আয়াতে বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে তাহলে তার পালিত সেই ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। একদিকে আল্লাহ বলেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, আর একদিকে বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্মই গ্রহণযোগ্য নয়। তবে যে
আল্লাহ পবিত্র কোরআনের আরো এক আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, কারো কোনো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব অতীতে আমি একাধিকবার খাদিমুল কোরআন পরিষদের আয়োজিত এই তাফসীরুল কোরআন সম্মেলনে প্রদান করেছি, একাধিকবার প্রশ্নের জবাব দিয়েছি। কিন্তু তারপরও আমাদের সমাজে ফাঁকে ফুঁকে কিছু লোক এমন গজায় মাঝে মধ্যে, যারা কোরআনের এই সমস্ত ঘোষণার কোনো ধার ধারে না, ধর্ম সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দেওয়া শুরু করে। এদের ধর্মের ব্যাপারে মন গড়া ব্যাখ্যার দ্বারা অনেক জনসাধারণ মুসলমান বিভ্রান্ত হয়। যারা জেনে শুনে ধর্মের ব্যাপারে মন গড়া ব্যাখ্যা দেয়, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আর আপনাদেরকে আমরা ধর্মের ব্যাপারে সঠিক ব্যাখ্যা বুঝাবার চেষ্টা করব, যেন আপনারা মন গড়া ব্যাখ্যায় বিভ্রান্ত না হন। সেই দায়িত্ব পালনের স্বার্থে আজকে আবারও এই একটা জটিল প্রশ্নের জবাবের মাধ্যমে আমার আলোচনাটা শুরু করতে চাই। ভুলে যাবেন না, আমার আজকের আলোচ্য বিষয় ইসলামের পঞ্চবৃত্তি, বিশ্ব শান্তির গ্যারান্টি। ইসলামের পঞ্চবৃত্তি, বিশ্ব শান্তির গ্যারান্টি। শুধু বিশ্ব শান্তির না, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সাথে সাথে আখিরাতের চিরস্থায়ী জীবনের শান্তিরও গ্যারান্টি, চিরস্থায়ী জীবনের শান্তির গ্যারান্টি। সেই বিষয়ের আলোচনাটা শুরু করতে চাই এই প্রশ্নের জবাবের মধ্যে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আর এক আয়াতে বলেন, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না। প্রশ্ন একেবারে সহজ নয়, আর কঠিন কথা উদাহরণের মাধ্যমে বুঝতে সহজ হয়। তাই আমি এই প্রশ্নের জবাবটাও একটি উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। দুনিয়ার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে পাঠ্য তালিকার শিক্ষাদান সমাপ্ত করার পর তাদের কাছ থেকে যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার হলে যখন সমস্ত পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। ভুল লেখলে পাস করবে না ফেল করবে? তাহলে তাদেরকে লেখার স্বাধীনতা দেওয়া হয় কেন? পরীক্ষার হলে যারা প্রশ্নের জবাব ভুল লেখে, এদেরকে লেখার স্বাধীনতা দেওয়া হয় না লিখতে বাধা দেওয়া হয়? এই ভুল লেখার দ্বারা নিশ্চিত ফেল করবে, তাহলে স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল, তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম ভুল, গ্রহণযোগ্য হবে না। তাই যদি হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিল কেন? আর স্বাধীনতাই যদি দিল, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার বেলায় যেই জবাব, ধর্মের বেলায় সেই জবাব। প্রশ্ন দুই ক্ষেত্রে জবাব এক।
জবাবটা কি? নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়ার নিয়ম নাই। ভুল লেখলেও পাশ করবে এই জন্য বাধা দেওয়া হয় না, না বাধা দেওয়ার নিয়ম নাই? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। গ্রহণযোগ্যতার কারণে না বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই। আপনারা কি বলেন? প্রশ্নের জবাব যদি ইচ্ছা মতো ভুল লেখে তাহলে তার কপালে কত নম্বর আছে? গুড়ার ডিম। ঠিক তেমনি ভাবে ধর্ম পালনের স্বাধীনতা, বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ভ্রান্ত ধর্ম পালন করে তাহলে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু না। এই কথাটা আমরা কেউ যেন ভুলে না যায়। এই কথাটাকে জনসাধারণের অনুভূতির ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য, বিষয়টা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ধর্ম সম্পর্কে অনেকে অনেক রকমের মন গড়া ব্যাখ্যা করে থাকে। অনেকে অনেক রকমের মন গড়া ব্যাখ্যা করে থাকে। আমি আগেই বলেছি, যারা মন গড়া ব্যাখ্যা করে তাদের জন্য আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। কিন্তু তাদের মন গড়া ব্যাখ্যায় আপনারা যেন বিভ্রান্ত না হন, আপনাদেরকে আমাদের মূল ব্যাখ্যা, আসল ব্যাখ্যা, সহি শুদ্ধ ব্যাখ্যা শোনাবার দায়িত্ব আছে। সর্বস্তরের মানুষকে আমরা ধর্ম সম্পর্কে সহি ব্যাখ্যা শোনাবার দায়িত্ব প্রাপ্ত গোটা আলেম সমাজ। বুঝে থাকলে বলুন তো, ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি আমাদের সমাজের কেউ পালন করে তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য না হলে বাধা দেন না কেন? নিয়ম নাই। ভুলে গেলেন? এখনই ভুলে গেলেন? নিয়ম নাই, বাধা দেওয়ার নিয়ম নাই। এই জন্য বাধা দেওয়া যাবে না। পরীক্ষার হলে যেভাবে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি কেউ ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করে তাতেও বাধা দেওয়ার নিয়ম নাই, গ্রহণযোগ্যতার কারণে নয়। অথচ আমাদের সমাজের অনেক মুসলমানকে অন্যান্য ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায়। আমি অতীতেও আপনাদেরকে বলেছি, অনেক মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে যেতে দেখা যায়। মুসলমানে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খায়। যদি জিজ্ঞাসা করা হয়, তুমি মুসলমান, হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানের শরীক হইলা কেন? জবাব দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এইটাই যদি কথা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এজন্য যদি মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যেতে হয় তাহলে তো হিন্দুদেরকেও মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে আসতে হয়, যেহেতু ধর্ম যার যার। তোমরাও তাদের পূজার মিষ্টি খাও আর তাদেরকেও তোমাদের কুরবানির গরুর গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। আসলে এই কথাটা ভুল। ধর্ম যার যার, উৎসব সবার নয়, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার।
আর কোন পণ্ডিতে যদি কয় বিয়া যার যার বউ সবার, এটা যেমন মাতলামি ছাড়া আর কিছু হবে না, ঠিক তেমনি ভাবে কেউ যদি কয় ধর্ম যার যার উৎসব সবার, এটাও মাতলামি ছাড়া আর কিছু না। কৃষিকাজ যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার। এই কথাগুলিও পরিষ্কারভাবে বলে দিলাম। এই জাতীয় মন গড়া ব্যাখ্যা, এই ব্যাপার নিয়ে যারা মন গড়া ব্যাখ্যা দেয়, তাদের মন গড়া ব্যাখ্যায় আপনারা কেউ যেন বিভ্রান্ত না হন। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র। আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি, আপনারা অনেকেই বলবেন ইসলাম, আমি মানব না। আমি যদি এই মুহূর্তে এতক্ষণ কথা বলার পরে যদি এতক্ষণে আমি আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কি, আপনারা অনেকেই বলবেন ইসলাম, আমি মানব না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম বললেই হবে না, বলতে হবে একমাত্র ইসলাম। এবার বুঝে থাকলে বলুন তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটা? একমাত্র ইসলাম। এই কথা বিশ্বাস না করলে কোরআনের কথায় বিশ্বাস থাকে না। কোরআনের উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকে না। কোরআন যেহেতু বলেছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কাজে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম বললে হবে না, একমাত্র ইসলাম বলতে হবে। এই বিশ্বাস যদি থাকে না তাহলে কোরআনের প্রতি বিশ্বাস থাকে না, কোরআনের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকে না। গেল আমি যে আয়াতের অংশ আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতের অংশ সম্পর্কে সামান্য আলোচনা। এর সারমর্ম হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র। এবার যে হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে রাসূল বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্মের ভিত্তি 5টা। হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেছেন? ইসলাম ধর্মের ভিত্তি 5টা। প্রথম ভিত্তি হলো কলেমা স্বীকার করা। দ্বিতীয় ভিত্তি হলো 5 বেলার নামাজ কায়েম করা। দ্বিতীয় ভিত্তি হলো রমজান মাসে রোজা রাখা। তৃতীয় ভিত্তি হলো ধনীদের যাকাত দেওয়া। প্রথম ভিত্তি হলো কলেমা স্বীকার করা, দ্বিতীয় ভিত্তি হলো নামাজ কায়েম করা, তৃতীয় ভিত্তি হলো রমজান মাসে রোজা রাখা, চতুর্থ ভিত্তি হলো ধনীদের যাকাত দেওয়া, আর পঞ্চম ভিত্তি হলো সামর্থ্যবানদের হজ করা। এটা হাদিসের বিবরণ। কিন্তু আমরা অনেক সময় সংক্ষেপে বোঝার জন্য আর সংক্ষেপে বোঝাবার জন্য অতি সংক্ষেপে বলে থাকি কলেমা নামাজ রোজা হজ যাকাত। অতি সংক্ষেপে কি বলে থাকি? 5টা ভিত্তি, কলেমা নামাজ রোজা হজ যাকাত। আমি আশা করি আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই ব্যাপারে আপনাদের কারো অজানা নাই, কারো সন্দেহ নাই যে ইসলাম ধর্মের ভিত্তি এই 5টা। আমার বিশ্বাস যে আপনারা সবাই এটা জানেন এবং বিশ্বাস করেন যে ইসলামের ভিত্তি 5টা: কলেমা স্বীকার করা, নামাজ কায়েম করা, রমজানে রোজা রাখা, ধনীদের যাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা। এই 5টা জিনিসকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করে আল্লাহর পক্ষ থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়াতে শান্তির সমাজ গড়া এবং আখিরাতে শান্তির জীবন লাভ করার ব্যবস্থা প্রদান করেছে। কারণ মানুষের
শরীরের 5টা জিনিসের সাথে ইসলামের 5টা ভিত্তির সম্পর্ক। শরীরের কটা জিনিসের সাথে? 5টা জিনিসের সাথে ইসলামের 5টা ভিত্তির সম্পর্ক। একটা জীবিত মানুষের শরীরে সর্বমোট 5টা জিনিস আছে। 4টা আছে তার দেহের উপকরণ, আর একটার নাম হলো রূহ বা আত্মা, যা উপকরণ ছাড়া সরাসরি আল্লাহর হুকুমে সৃষ্ট। আল্লাহ মানুষের দেহ সৃষ্টি করেছেন 4 উপকরণের দ্বারা, আর মানুষের রূহ বা আত্মা সৃষ্টি করেছেন উপকরণ ছাড়া সরাসরি হুকুম দিয়ে। অথচ আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর সৃষ্টির ক্ষমতা এমন যে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, তখন সৃষ্টি হয়ে যাও বলতে হয় না, সৃষ্টি হয়ে যাও বলার ইচ্ছা করলেই সৃষ্টি হয়ে যায়। বুঝে দেখে বলুন তো, আল্লাহ কি মিস্ত্রির মতো কাঠের দ্বারা টেবিল বানান? ইট সিমেন্ট রডের দ্বারা বিল্ডিং বানান? উপকরণের দ্বারা আসমান বানান? না উপকরণ ছাড়া? আল্লাহ কোনো কিছু বানাইতে উপকরণের দরকার হয় না। মিস্ত্রি টেবিল বানাইতে কাঠের উপকরণের দরকার হয়। রাজমিস্ত্রি বিল্ডিং বানাইতে ইট সিমেন্ট রড ইত্যাদি উপকরণের দরকার হয়। আল্লাহ আসমান জমিন সৃষ্ট জগতের কোনো কিছু বানাইতে কোনো উপকরণের দরকার হয় না। তবে কেন মানব দেহ 4 উপকরণের দ্বারা বানাইলেন? দেখুন, প্রশ্ন বুঝেন কিনা। আল্লাহ যেখানে পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন আল্লাহ বানাইতে কোনো উপকরণের দরকার হয় না, অথচ মানব দেহ 4 উপকরণের দ্বারা বানাইছেন। বাকি 3টা আপনাদের কারো কারো জানা না থাকলেও একটা ভালো রকম জানা আছে। মানুষকে আল্লাহ মাটির দ্বারা সৃষ্টি করেছেন। মানব দেহ কিসের দ্বারা সৃষ্টি করেছেন? এই 4 উপকরণের প্রধান উপকরণ মাটি। এই জন্য সবাই জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরকে মাটি দিয়ে বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষ মাটির তৈরি কথার 3টা ব্যাখ্যা আছে। মানুষ মাটির তৈরি কথার কটা ব্যাখ্যা আছে? 3টা ব্যাখ্যা আছে। 1 নম্বর, সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামের দেহ গঠনের সময় আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে সারা দুনিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে খামির তৈরি করেছেন। সেই খামিরের দ্বারা আদমের দেহ গঠন করেছেন। সুতরাং এই আদম যেহেতু আমাদের আদি পিতা, আমাদের প্রত্যেকটি আদম সন্তানের দেহে যেহেতু আদমের শরীরের অংশ আছে, আর আদম ছিলেন মাটির তৈরি, এই জন্য সমস্ত জগতের মানুষ মাটির তৈরি। মানুষ মাটির তৈরি কথার 1 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা, বাবার শরীরের 1 বিন্দু পানি মায়ের শরীরের আরেক বিন্দু পানির সাথে একত্র হয়। 2 বিন্দু পানি যখন মায়ের গর্ভতলিতে প্রবেশ করে, তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠান 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশিয়ে সেটাকে মন্থন করার জন্য। ফেরেশতা এসে এই মানুষটার দুনিয়ার জীবন, যেই মানুষটার দেহ গঠন হবে মায়ের গর্ভে, এই মানুষটার দুনিয়ার জীবন শেষে তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হবে, সেখানের আরেক বিন্দু মাটি মিশিয়ে সেটাকে একাধারে 40 দিন পর্যন্ত মন্থন করেন। 40 দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়। আরও 40 দিনের মেহনতের ফলে রক্ত গোশতে পরিণত হয়। আরও 40 দিনের মেহনতের ফলে গোশতের মধ্যে হাড় গজায়। আরও 40 দিনের মেহনতের ফলে এর ভিতরে রুহের সঞ্চার হয়, আত্মার সঞ্চার হয়। আরও 40 দিনের ফেরেশতাদের সাধনার ফলে
মানুষের নাক, মুখ, কান, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ গজায়। আরো 40 দিনের মেহনতের পর এই মানুষটা ভূমিষ্ঠ হওয়ার যোগ্য হয়। আরো 40 দিনের মেহনতের ফলে মানুষটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসে। সুতরাং মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা, প্রতিটি মানুষ এর দেহ তার মায়ের দেহে, মায়ের গর্ভে প্রতিটি মানুষের দেহ গঠনের সময় ফিরিস্তা মা বাবা 2 জনের শরীরের 2 বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশ্রিত করে এই দেহ গঠন করেন। এটা হলো মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা হলো বাবার শরীরের 1 বিন্দু পানি আর মায়ের শরীরের আরেক বিন্দু পানি রক্ত থেকে উৎপাদিত হয়। আর রক্ত খাদ্য থেকে উৎপাদিত হয়। আর মানুষের জীবনের সকল খাদ্য মাটি থেকে উৎপাদিত হয়। মাটির উৎপাদিত খাদ্য খেয়ে আমার শরীরে রক্ত হয়, এই রক্ত থেকে ম্যাটার তৈরি হয়, এই ম্যাটার থেকে আরেকটা নতুন মানুষ তৈরি হয়। এই হলো মানুষ মাটির তৈরি কথার 3 নম্বর ব্যাখ্যা। এই সমস্ত ব্যাখ্যার কারণে মানুষের সমাজে যেই কথাটা বেশি প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো মানুষ মাটির তৈরি। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বিভিন্ন আয়াতের ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে মাটির সাথে আরো 3টা জিনিস মিশ্রিত করে মানুষের দেহ গঠন করা হয়। তাহলে মানব দেহের সর্বমোট উপকরণ 4টা। আল্লাহ তো উপকরণ ছাড়াই বানাতে পারেন। উপকরণ নিলেন কেন? উপকরণ ছাড়া আল্লাহ ইচ্ছা করলেও মানুষের দেহ বানাতে পারতেন না। ব্যাপারটা এমন নয়। আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন উপকরণ ছাড়া প্রাণ সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়ে গেছে, ঠিক তেমনিভাবে আল্লাহ যদি হুকুম দিতেন উপকরণ ছাড়া মানব দেহ সৃষ্টি হয়ে যাও, হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক রহস্যজনক কারণে মানব দেহ 4টা উপকরণের দ্বারা সৃষ্টি করেছে। আল্লাহ উপকরণ ছাড়া সৃষ্টি করতে পারতেন না, না ক্ষমতা থাকা সত্ত্বেও বিশেষ কোন রহস্যের কারণে মানব দেহ সৃষ্টিতে 4 উপকরণ গ্রহণ করেছেন। বিশেষ প্রথম উপকরণ মাটি, দ্বিতীয় উপকরণ পানি, তৃতীয় উপকরণ আগুন, চতুর্থ উপকরণ বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 উপকরণের দ্বারা আল্লাহ মানব দেহ সৃষ্টি করেছে। এই 4টা উপকরণের সাথে ইসলামের পঞ্চবৃত্তির 4 বৃত্তির সম্পর্ক। ইসলামের 5 বৃত্তির মধ্যে 4টা বৃত্তির সম্পর্ক দেহের 4টা উপকরণের সাথে। কি সম্পর্ক একটু পরে বলছি আমি। কিন্তু এই 4 উপকরণের দ্বারা যে দেহ আল্লাহ সৃষ্টি করলেন, এই দেহটা জীবিত হয় 5ম জিনিসটা ঢুকাবার পর। 5ম জিনিসটার নাম হলো আত্মা, 5ম জিনিসটার নাম হলো রূহ। আমি গতকাল বলেছি রূহ কাকে বলে। মানুষের জীবনী শক্তির নাম রূহ, এটাকে বাংলায় বলে প্রাণ। 4 উপকরণের দ্বারা দেহ বানাইলেই জীবিত মানুষ হয় না, 5ম জিনিস তাতে ঢুকাতে হয়। 5ম জিনিসটা কি? প্রাণ, রূহ। এই রূহ উপকরণ ছাড়া আল্লাহ কুরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলে দিন রূহ আল্লাহর হুকুম। রূহ কোন উপকরণের দ্বারা সৃষ্ট নয়, সরাসরি আল্লাহর হুকুমে সৃষ্ট। কাজেই রূহ সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ জ্ঞান দান করা হয়নি। রূহ সম্পর্কে তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। এজন্যই রূহ মানব দেহে কখন ঢুকে, কোন দিক দিয়ে ঢুকে, কিভাবে ঢুকে কেউ জানতে পারে না। আবার রূহ মানব দেহের থেকে কখন বের হয়ে যাবে, কিভাবে বের হয়ে যাবে, কোন দিক দিয়ে বের হয়ে যাবে, মানুষের আবিষ্কৃত কোনো যন্ত্রেও ধরা পড়ে না। কেন? আল্লাহ বলেন এই ব্যাপারে তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে, বেশি জ্ঞান দান করা হয়, যেহেতু যা সরাসরি আল্লাহর হুকুমে।
আল্লাহর হুকুমে সৃষ্ট রূহ যেহেতু উপকরণ মুক্ত, আল্লাহর হুকুমে সৃষ্ট রূহটা উপকরণ যুক্ত না উপকরণ মুক্ত? উপকরণ মুক্ত। রূহটা উপকরণ মুক্ত হওয়ার কারণে এই রূহের একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে সৃষ্টি হয়, সেটা হলো সেও বিধিনিষেধ মুক্ত থাকতে চায়। রূহটা যেভাবে উপকরণ মুক্ত, এই উপকরণ মুক্ত রূহ তার মধ্যে সংযুক্ত হওয়ার কারণে এর একটা প্রতিক্রিয়া দাঁড়ায় মানুষের মধ্যে, সেও বিধিনিষেধ মুক্ত থাকতে চায়। আমি যা মনে চাই তা করব, আমি কারো বিধিনিষেধ মানব না, আমি কারো অধীনে থাকবো না, এটা মানুষে চায়। এই চাহিদার কারণেই দুনিয়াতে অনেক মানুষ, এমনকি অনেক মুসলমান পর্যন্ত শেষ পর্যন্ত নাস্তিক হইয়া যায়। বিধিনিষেধের অধীন থাকার জন্য না বিধিনিষেধ মুক্ত হওয়ার জন্য? মুসলমান নাস্তিক হয় আল্লাহর বিধিনিষেধের অধীন থাকার জন্য না বিধিনিষেধ মুক্ত হওয়ার জন্য? বিধিনিষেধ মুক্ত জীবন যাপন করতে চায় মানুষ কোন জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ? উপকরণ মুক্ত রূহের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানুষ বিধিনিষেধ মুক্ত জীবন যাপন করতে চায়। আমি কারো বিধিনিষেধ মানব না, আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করব। এক কথায় এর পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানুষ স্বেচ্ছাচারী হতে চায়। কি হতে চায়? স্বেচ্ছাচারী। আমার যা মনে চায় তা করব, এতে কার উপকার হইল, কার কি ক্ষতি হইল, কে আনন্দ পাইল আর কে দুঃখ পাইল সেটা আমার দেখার ব্যাপার নয়। আমি যেহেতু মুক্ত, আমি যেহেতু স্বাধীন, এই জন্য আমি যা ইচ্ছা তাই করব। বলেন তো স্বেচ্ছাচারিতা এইটা একটা সৎ গুণ না অসৎ স্বভাব? মানুষের মধ্যে এই স্বেচ্ছাচারিতার মতো অসৎ স্বভাব কোন জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া? উপকরণ মুক্ত রূহের পার্শ্ব প্রতিক্রিয়া। উপকরণ মুক্ত রূহের পার্শ্ব প্রতিক্রিয়া যে আমি কারো অধীন থাকবো না, কারো বিধিনিষেধ মানব না, আমি যা মনে চাই তা করব, আমি স্বেচ্ছাচারী জীবনযাপন করব। অথচ স্বেচ্ছাচারী জীবনযাপন করা মানুষের জীবন নয়, স্বেচ্ছাচারী জীবনযাপন হইল পশু জানোয়ারের জীবন। তাই মানুষকে পশুত্বের জীবন থেকে, স্বেচ্ছাচারী জীবন থেকে বিধিবন্ধনে আবদ্ধ জীবনের গুরুত্ব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম স্তম্ভ সাব্যস্ত করেছেন কলেমাকে। প্রথম স্তম্ভ সাব্যস্ত করেছেন কলেমা। কলেমার দুই অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম হলো এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা যাবে না, না করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা স্বীকার করে নিলাম আমি স্বেচ্ছাচারী নই, আমি এক আল্লাহর গোলামি করতে বাধ্য। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কি স্বীকার করে নিলাম? আমি স্বেচ্ছাচারী নই, আমি যা ইচ্ছা তাই করার অধিকারী নই। আমাকে যিনি সৃষ্টি করেছেন তার গোলাম বানিয়েই আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং স্বেচ্ছাচারী জীবনযাপন করলে আমি মানুষ থাকতে পারবো না, আমি পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাব। আমি আল্লাহর গোলামি করলে, আল্লাহর বিধিনিষেধ পালন করলে, আল্লাহর বিধিনিষেধের আওতাধীন জীবনযাপন করলে আমি পশুত্বের স্তর থেকে উন্নীত হয়ে মনুষ্যত্বের জীবনযাপনের সুযোগ পাব। গেল লা ইলাহা ইল্লাল্লাহকে ইসলামের প্রথম স্তম্ভ সাব্যস্ত করার রহস্য। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ যে আমরা যা মনে চায় তা করব না, আল্লাহ যেভাবে আদেশ করেন সেভাবে জীবনযাপন করব। বলুন তো এই কথাটা কিসের মাধ্যমে স্বীকৃতি দিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। আপনি যেমনে মনে চায় তেমনে জীবনযাপন করবেন না আল্লাহ যেভাবে হুকুম করেন সেভাবে? আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ার, নামাজ পড়তে হবে। আল্লাহ হুকুম করেছেন রোজা রাখার, রোজা রাখতে হবে। আল্লাহ হুকুম করেছেন ইবাদত করার, ইবাদত করতে হবে। এই স্বীকৃতি দিয়েছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। ইবাদতটাও যেভাবে মনে চায় সেভাবে করলে হবে না।
ইবাদত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে। এই জন্য কলেমার প্রথম অংশে আমরা স্বীকার করেছি আমি স্বেচ্ছাচারী জীবনযাপন করব না, আমি আল্লাহর গোলামি জীবনযাপন করব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমার দ্বিতীয় অংশ, এর মাধ্যমে আমরা স্বীকৃতি দিয়েছি আমরা যে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, সেটা অন্য গড়া যুক্তিতে করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করব। যেহেতু উপকরণ মুক্ত রুহের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতার স্বভাব সৃষ্টি হয়, আর স্বেচ্ছাচারী জীবনযাপনের দ্বারা মনুষ্যত্ব রক্ষা হয় না, পশুত্বের স্তরে পৌঁছে যায়। এই জন্য মানুষকে মনুষ্যত্বের মধ্যে রাখার জন্য, পশুত্ব থেকে মনুষ্যত্ব রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বেচ্ছাচারিতাকে কন্ট্রোল করার মতো একটা কলেমা শিক্ষা দিয়েছেন। তুমি যেভাবে মনে চাই সেভাবে জীবনযাপনের অধিকারী নও, তুমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্ট। গোলামিও নিজের ইচ্ছা মতো নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতে করতে হবে। তাই কলেমাকে ইসলামের প্রথম স্তম্ভ সাব্যস্ত করে মানুষকে নাস্তিক হওয়ার থেকে রক্ষা করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করার মাধ্যমে মানুষকে বেদাতি হওয়ার থেকে রক্ষা করা হয়েছে। তাহলে ইসলামের পঞ্চস্তম্ভের প্রথম স্তম্ভ কলেমা, এর সম্পর্ক রুহের সাথে, এর সম্পর্ক রুহের সাথে। দ্বিতীয় স্তম্ভটার নাম কি? নামাজ। এই নামাজের সম্পর্ক দেহের 4 উপকরণের একটা উপকরণের সাথে। মানব দেহ আল্লাহ যত উপকরণের দ্বারা সৃষ্টি করেছেন, তোর মধ্যে একটা উপকরণের নাম আগেই বলেছি আগুন। একটা উপকরণের নাম আগুন। মানব দেহের মধ্যে আগুনের উপকরণ ব্যবহার করা হয়েছে। এই জন্য আগুনের একটা গুণ জীবিত মানুষের শরীরে সবসময় পাওয়া যায়, সেটা হলো গরম। আগুনের একটা আগুনের বিশেষ গুণ হলো গরম। মানব দেহের মধ্যে এই গরম গুণটা পাওয়া যায়। মানুষের হৃৎপিণ্ড, মানুষের কলিজা, মানুষের ফুসফুস যদি গরম না থাকে, যদি বরফের মতো ঠান্ডা হয়ে যায়, মানুষ বাঁচতেই পারবে না। বলুন তো, হৃৎপিণ্ড ঠান্ডা থাকে না গরম থাকে? কলিজা ঠান্ডা থাকে না গরম থাকে? হৃৎপিণ্ড ঠান্ডা থাকে না, ফুসফুস ঠান্ডা থাকে না গরম থাকে? এই গরম থাকাটা কোন উপকরণের গুণ? আগুন উপকরণের। এই আগুন উপকরণ মানব দেহে মিশ্রিত করে দেহটা সৃষ্টি করা হয়েছে। আর আগুনের একটা স্বভাব আছে, সেটা হলো মুক্ত অবস্থায় জ্বালালেই উপর দিকে যেতে চায়। কোন দিকে যেতে চায়? আগুন জ্বালাইলেই উপর দিকে যেতে চায়। এখানে কতগুলি খড়কুটা জমা করেন, সেই খড়কুটা একটু কেরোসিন অথবা সামান্য একটু পেট্রোল ঢালেন, তারপরে সেই খড়কুটায় আগুন যুক্ত করেন, দেখেন আগুন নিচের দিকে যায় না উপরের দিকে যায়। তাহলে আগুনের স্বভাব হইল উপর দিকে যাওয়া। এই আগুন যেহেতু মানব দেহের উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে, এই আগুনকে উপকরণ হিসাবে ব্যবহার করার কারণে মানুষের মধ্যে আর একটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেটা হলো নিজে উপরে থাকতে চায়, অন্যকে নিচে রাখতে চায়। যে কোন উপকরণের স্বভাব? আগুন উপকরণের স্বভাব। আমি বড়, অন্যরা আমার চেয়ে ছোট। গতকাল বলা হয়েছে এই মনোভাবের নাম অহংকার। এই মনোভাবের নাম অহংকার। এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে আনুষঙ্গিক, সেই প্রশ্নের জবাবটাও জানা দরকার। সেটা হলো, আপনারা সবাই শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আলেম আওয়াম নির্বিশেষে সমস্ত শ্রোতাগণ মাঠে নিচে বসেছেন, আর উলামায়ে কেরাম সভাপতি এই মঞ্চে উপরে বসেছেন। উপরে থাকা যদি আগুনের স্বভাব অহংকার হয়ে থাকে, তাহলে আলেমগণ কেন অহংকার করে? উপরে কেন বসে, মঞ্চে কেন বসে, আমাদের সাথে নিচে মাঠে বসে না কেন? একটা ছোট্ট প্রশ্ন এখানে প্রাসঙ্গিকভাবে আসতে পারে। সেটা হইল, কোনো আলেম যদি মনে করে তারা ছোট আমি বড়, এই জন্য তারা নিচে বসেছে, আমি উপরে বসেছি, এই আলেম ওয়াজ করার যোগ্যই না। এই আলেম
মানুষকে হেদায়েতের বাণী শোনাবার যোগ্যই না। আর যদি কোনো আলেম মনে করে যে শ্রোতাদের সামনে উঁচু স্থানে বসে অথবা দাঁড়িয়ে কথা বললে মানুষের চেহারা দেখা যায়, আর চেহারা দেখলে কথা বুঝতে বোঝাতে সহজ হয়, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু স্থানে বসে অথবা উঁচু স্থানে দাঁড়িয়ে ওয়াজ নসিহত করতেন মানুষের চেহারা দেখার সুবিধার্থে, যেন কথা বুঝতে বোঝাতে সহজ হয়। তাই উঁচু স্থানে বসে বা দাঁড়িয়ে কথা বলা নবীর সুন্নত। এই জন্য আমি উপরে বসেছি। এই উপরে বসা অহংকারের কারণে নয়, এটা নবীর সুন্নতের কারণে। এটা কেন নবীর সুন্নত হইল? যারা ওয়াজ করবেন তারা উপরে বলবেন, যারা ওয়াজ শুনবেন তারা নিচে বসবেন, এইটাই নবীর সুন্নত, অহংকার নয়। কেন সুন্নত হইল? কারণ যিনি কথা বলবেন তিনি উপরে থাকলে, যারা শুনবেন তারা নিচে থাকলে, নিচের যারা শুনে তারাও বক্তার চেহারা দেখতে পায় সহজে, যিনি কথা বলবেন তিনিও শ্রোতার চেহারা দেখতে পান সহজে। বলুন তো, সামনাসামনি চেহারা দেখে কথা বললে শুনলে সুবিধা, না চেহারা না দেখা গেলে সুবিধা? চেহারা দেখা যাওয়ার সুবিধার্থে, কথা বোঝাবার সুবিধার্থে উপরে দাঁড়িয়ে বা বসে কথা বলা এবং নিচে বসে কথা শোনা, এটা নবীর সুন্নত। এখানে অহংকারের কোনো সম্পর্ক না। গেল ছোট্ট প্রশ্ন এবং প্রশ্নের জবাব। আগুনের মধ্যে যেহেতু উপর দিকে যাওয়ার একটা স্বভাব, এই আগুনকে মানব দেহের উপকরণ হিসাবে গ্রহণ করার কারণে মানুষের মধ্যে অহংকারের স্বভাব সৃষ্টি হয়। কিসের স্বভাব সৃষ্টি হয়? অহংকারের স্বভাব। গতকাল বলেছি, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামে যেতেই হবে। সুতরাং আগুনের স্বভাবের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ আমাদের মধ্যে যে অহংকার সৃষ্টি হয়, সেই অহংকারের কারণে আমাদের জাহান্নামের শাস্তির যোগ্য বানিয়ে দেয়। এটাকে কন্ট্রোল করার জন্য, এই অহংকারকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ইসলামের দ্বিতীয় স্তম্ভ সাব্যস্ত করেছেন। নামাজ হলো অহংকার দমনের অনুপম ব্যবস্থা। নামাজ হলো অহংকার দমনের অনুপম ব্যবস্থা। গতকাল একটু আভাসে বলেছি, অতি সংক্ষেপে বলেছি, নামাজ অহংকার দমনের ব্যবস্থা কিভাবে। নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথমই সূরাতুল ফাতিহার প্রথম যে আয়াতের অংশ তিলাওয়াত করা হয়, আলহামদুলিল্লাহ, এর অর্থ কিছু প্রশংসা আল্লাহর আর কিছু আমার না, সমস্ত প্রশংসা আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথার মাধ্যমে যদি আমি নামাজের সূরা কেরাত শুরুই করলাম, আমার নিজের জন্য কোনো প্রশংসা বাকি রাখলাম না, তাহলে নামাজ আমাকে অহংকারী বানালো না অহংকার থেকে মুক্ত করার ব্যবস্থা দিল? অহংকার থেকে মুক্ত করার ব্যবস্থা দিল। আপনারা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে আমাদের মধ্যে তো অনেক নামাজি এমনও পাওয়া যায় দৈনন্দিন প্রতিদিন 5 বেলা নামাজ পড়ে, প্রত্যেক বেলার নামাজের প্রতিটি রাকাতের শুরুতে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, অথচ তার মতো অহংকারী সমাজে আর কেউ না। নামাজি হইয়া অহংকারী কিভাবে হয়, আর অহংকারীরা নামাজি কিভাবে হয়? এটা একটা উল্লেখযোগ্য প্রশ্ন। এই ক্ষেত্রে যারা অহংকারও করে নামাজও পড়ে, এদের মধ্যে নামাজের খুলস আছে, সার নাই। যারা অহংকারও করে নামাজও পড়ে, এদের মধ্যে নামাজের কি আছে? খুলস, সাল আছে, নামাজের খুলস আছে, এদের মধ্যে নামাজের সার নাই। তুমি যদি নামাজের হাকিকত বুঝে যদি নামাজ পড়ো, নামাজের শুরুতেই প্রত্যেক রাকাতেই তুমি বলো একটা গুণ তোমার নয়, সকল গুণ আল্লাহর। সুতরাং এই নামাজ পড়া সত্ত্বে তুমি অহংকারী হতে পারো না। সুতরাং নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? অহংকার নির্মূল করার শিক্ষা দেয় নামাজ। অহংকার নির্মূল করার শিক্ষা দেয় নামাজ। তাহলে আমাদের দেহের আগুন উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ নামাজকে ইসলামের দ্বিতীয় স্তম্ভ সাব্যস্ত করেছেন। কলেমাকে কেন প্রথম স্তম্ভ সাব্যস্ত করেছেন? স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণ করার জন্য। নামাজকে কেন ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন? অহংকার দমনের ব্যবস্থা দেওয়ার জন্য।
5টা স্তম্ভের মধ্যে 2টা স্তম্ভের রহস্য আলোচনা হলো, আর 3টা আর কটা রইল? হ্যাঁ, আর 3টা রইল। আমি যত সম্ভব তাড়াতাড়ি অতি সংক্ষেপে বাকি 3টা বলার চেষ্টা করব, যদি আপনারা কথা দেন যে ধৈর্য সহকারে আর কয়েক মিনিট কথা শুনবেন। ইসলামের তৃতীয় স্তম্ভ হল রমজান মাসের রোজা। এই রোজার দ্বারা আমাদের আরেকটা কুস্বভাব দমনের ব্যবস্থা দেওয়া হয়। মানব দেহে যত উপকরণ ব্যবহার করা হয়েছে তোর মধ্যে আরেকটা উপকরণ হলো পানি। কি পানি? এই পানির স্বভাব হলো, তৃতীয় উপকরণ হলো বাতাস। এই বাতাসের স্বভাব হলো যেখানেই খালি জায়গা পায় সেখানে গিয়েই ভরপুর হয়। আপনি যেখানে বসা আছেন এখান থেকে উঠে সরে যান, আপনি যেখানে বসা ছিলেন এই জায়গাটাতে, এই জায়গাটা বাতাস দখল করে নেবে কিনা? বাতাস দখল করে নেবে কিনা? 10 তলা 20 তলা একটা বিল্ডিং এই 100 হাত 150 হাত 200 হাত জায়গা দখল করে আছে। বিল্ডিংটা অপারেশন করে নিয়ে গেলে এই 20 তলা বিল্ডিং এর জায়গাটা, খালি জায়গাটা বাতাসে দখল করে নেবে কিনা? তাহলে বাতাসের স্বভাব হইল খালি জায়গা পাইলেই দখল করে, খালি জায়গা পাইলেই দখল করে। এটা বাতাসের স্বভাব। এই স্বভাব সম্পন্ন বাতাসকে আমাদের শরীরের উপকরণ হিসাবে ব্যবহার করার কারণে মানুষের মধ্যে আরেকটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটাকে আত্মশুদ্ধির পরিভাষায় বলে রিয়া। যারা আমাকে চিনে না তারা আমাকে চিনুক, যারা আমার গুণের কথা জানে না তারা আমার গুণের কথা জানুক। আমার সুখ্যাতি সম্পর্কে যাদের অন্তরটা খালি, আমি চাই তাদের অন্তরটা আমার সুখ্যাতিতে ভরে যাক। এটা বাতাস উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া। বাতাস উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া। মানুষের কাছে নিজের সুনামের কামনা করা, মানুষের কাছে নিজের সুখ্যাতি কামনা করা, মানুষের কাছে আমার সুনাম প্রচার হোক, এই কামনাটা অত্যন্ত খারাপ। এটাকে আত্মশুদ্ধির পরিভাষায় রিয়া বলা হয়। গতকাল বলেছিলাম 10টা কুস্বভাব মানুষের মনে এমনিতেই জন্ম হয়। এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম রিয়া। এটার মর্ম হলো নিজের সুনাম মানুষের কাছে প্রচার করা। এই কুস্বভাব মানুষের মনে সৃষ্টি হয় বাতাস উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে। এই কুস্বভাব মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। তাই মানুষকে কঠিন পরীক্ষার জন্য, গতকাল বলেছি, কঠিন পরীক্ষার জন্য, যে পরীক্ষায় পাস করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত লাভ করতে পারে, সেই পরীক্ষার পত্র বানাবার জন্য আল্লাহ একদিকে রিয়ার স্বভাব সৃষ্টি করে দিয়েছেন বাতাসের প্রভাবে, অপরদিকে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য রমজান মাসের রোজাকে স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য। বোঝার চেষ্টা করি যে রোজার দ্বারা রিয়া নিয়ন্ত্রণ হয় কেন? নিজের সুখ্যাতি প্রচারের স্বভাবটাকে নিয়ন্ত্রণ করা যায় রোজার দ্বারা কিভাবে? রোজা কোনো কাজ করার নাম নয়, রোজা 2 কাজ না করার নাম। কথাটা বুঝতে হইলে রোজা কিসের নাম আগে বুঝতে হবে। নামাজ কোনো কিছু করার নাম, যাকাত কোনো কাজ করার নাম, হজ কোনো কাজ করার নাম, কিন্তু রোজা কোনো কাজ করার নাম নয়। রোজা হইল 2টা কাজ না করার নাম। একটা কাজ হইল দিনের বেলায় আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে জিহ্বার স্বাদ উপভোগ না করা, আরেকটা হইল আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় লজ্জাস্থানের আনন্দ উপভোগ না করা। শরীরের 2 অঙ্গের উপভোগ না করার নাম রোজা। জিহ্বার উপভোগ না করার নাম রোজা, লজ্জাস্থানের উপভোগ না করার নাম রোজা। বুঝে থাকলে বলুন তো, রোজা কি কোনো কাজ করার নাম না 2টা কাজ না করার নাম? একটা হলো জিহ্বার উপভোগ না করার নাম রোজা, আর একটা হলো লজ্জাস্থানের উপভোগ না করার নাম রোজা। এবার বলুন তো, মানুষকে দেখানো যায় না করলে? না করলে কোনো কাজ না করলে মানুষকে দেখানো যায়, না করলে দেখানো যায়। রোজা তো কোনো কিছু করার নাম হয় না, 2 কাজ না করার নাম রোজা। তুমি মানুষকে দেখাবে কিভাবে? কাজে রোজা
দেখানোর ব্যাপার নয়, দেখানোর কোনো ক্ষমতা নাই। এই জন্য হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি আও কালা উজদা বিহি। রোজা যারা রাখে এটা তো মানুষকে দেখানো যায় না, সুতরাং রোজা যারা রাখে এরা ইখলাসের সাথেই রাখে, এরা লোক দেখানো মনোভাব নিয়ে রোজা রাখে না, একমাত্র আমি আল্লাহর হুকুম পালনের জন্যই রাখে। এই জন্য আল্লাহ বলেন যে রোজা রাখে তার পুরস্কার আমি নিজে দেব, অথবা যারা রোজা রাখে তাদের পুরস্কার আমি আল্লাহ নিজেই। বাতাসের স্বভাবের পার্শ্ব প্রতিক্রিয়া ছিল আমাদের ভুল সমাজে প্রচার হোক, আর রোজা দ্বারা এটা নিয়ন্ত্রণ করা হয়েছে কিভাবে, যে তুমি কিছু করবে না তারপর ওইটা মানুষকে দেখাবার কোনো উপায়ই নাই। এমত অবস্থায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যা মানুষকে দেখানো যায় না তা যদি তুমি করতে পারো, তাহলে বাতাসের উপকরণের কারণে যে পার্শ্ব প্রতিক্রিয়া তোমার মধ্যে এসেছিল, লোক দেখানো মনোভাব, এটাকে একমাত্র রোজার দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আল্লাহ রোজাকে, রমজান মাসের রোজাকে ইসলামের তৃতীয় স্তম্ভ সাব্যস্ত করেছেন। কলেমাকে কেন স্তম্ভ সাব্যস্ত করলেন, আলোচনা হইল। নামাজকে কেন স্তম্ভ সাব্যস্ত করেছেন, আলোচনা হইল। রোজাকে কেন স্তম্ভ সাব্যস্ত করেছেন, আলোচনা হইল। আলোচনাটাকে খুবই সহজ মনে করেন আপনারা, না কিছুটা কঠিন আছে? কিছুটা কঠিন আছে। এই জন্য বুঝতেও কিছু কষ্ট হবে এবং স্মরণ রাখাও কঠিন হবে। তাই আমি আর বাকি দুইটা আলোচনার পর আপনাদেরকে অতি সংক্ষেপে 1-2 মিনিটে আবারও বলে দেব, কলেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন আল্লাহ কোন রহস্যের কারণে, নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন আল্লাহ কোন রহস্যের কারণে, রমজানের রোজাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন আল্লাহ কোন রহস্যের কারণে। এবার চতুর্থ স্তম্ভের কথা শুনুন। মানুষের দেহ গঠনের মধ্যে আল্লাহ তৃতীয় যে উপকরণ ব্যবহার করেছেন সেটা হলো পানি। কি উপকরণ? পানি। পানির স্বভাব হলো ঢাললেই যত নিচু জায়গা আছে সবগুলি দখল করে। পানি ঢাললে উপর দিকে যায় না নিচ দিকে যায়? তাহলে পানি ঢাললে পরে উপরের জায়গা দখল করে না নিচের জায়গা দখল করে? নিচের জায়গা দখল করে। এই স্বভাব যে পানির মধ্যে, তাই পানির উপকরণ মানব দেহে ব্যবহার করার কারণে মানুষের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেটা হইল শক্তের ভক্ত নরমের গরম। মানুষের একটা কুস্বভাব আছে, শক্তের ভক্ত নরমের গরম। যত দুর্বল আছে এদের উপর আধিপত্য বিস্তার করা, দুর্বলদের উপর আধিপত্য বিস্তার করা যারা করে, এদের অহংকারের গাছে ফসল ধরেছে। গতকালের কথা স্মরণ করো। দুর্বলদের উপর যারা অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করে, এদের অহংকারের গাছে ফসল ধরেছে। মারাত্মক রকমের কুস্বভাব, এই কুস্বভাব মানুষকে জাহান্নামের পথে টেনে নিয়ে যায়। পানির প্রতিক্রিয়া, পানির স্বভাবের প্রতিক্রিয়া স্বরূপ মানুষের মধ্যে যে দুর্বলের উপর অন্যায়ভাবে আধিপত্য প্রতিষ্ঠার কুস্বভাবের মতো একটা স্বভাব সৃষ্টি হয়েছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। হজের দ্বারা দুর্বলের উপর নিজের আধিপত্য বিস্তারের স্বভাব নিয়ন্ত্রণ কিভাবে হয়? হজের মধ্যে উঁচু নিচু নাই, বাদশা ফকির নাই, ছোট বড় নাই, সবাই এক রং, সবাই এক লেবাস, সবাই এক পোশাক, সবার একই কাজ। বুঝে থাকলে বলুন তো, হজের মধ্যে বড় লোকের পোশাক একরকম, ছোট লোকের পোশাক একরকম না? সবার সমান। এই যে বৈষম্য সৃষ্টি হয় পানির কুস্বভাবের কারণে, এই বৈষম্যকে নিয়ন্ত্রণ করে সমাজে সাম্য প্রতিষ্ঠা করার মতো বিষয় হইল হজ। এই জন্য হজকে আল্লাহ এই সাম্য প্রতিষ্ঠার প্রতীক হিসাবে ইসলামের চতুর্থ স্তম্ভ সাব্যস্ত করেছে। হজের দ্বারা বৈষম্য সৃষ্টি হয় না সাম্য প্রতিষ্ঠা? হজের দ্বারা বৈষম্য নির্মূল হয়ে যায়, হজের দ্বারা সাম্য প্রতিষ্ঠা হয়। এটা হলো দুনিয়াতে আখিরাতে শান্তি প্রতিষ্ঠার একটা বিশেষ বিশেষ কাজ। আর কটা রইল? একটা। মানুষের দেহের মধ্যে আল্লাহ যত উপকরণ ব্যবহার করেছেন, এর মধ্যে প্রধান ছিল মাটি। প্রধান কি ছিল? মাটি। আগেই বলেছি,
মাটির তৈরি মানুষ বলা হয় তিন কারণে, তিন ব্যাখ্যা আছে। একটা হলো আদমের দেহ মাটির তৈরি, আর তার অংশ আমাদের শরীরে আছে, সেই হিসাবে আমরাও মাটির তৈরি। আর একটা হলো মা বাবার শরীরের 2 বিন্দু পানি মায়ের গর্ভতলিতে গেলে ফিরিস্তা আর 1 বিন্দু মাটি মিশাইয়া এটার দ্বারা সন্তানের দেহ বানায়, এই হিসাবেও আমরা মাটির তৈরি। আরেক ব্যাখ্যা হলো, তৃতীয় ব্যাখ্যা হলো মায়ের শরীরের এবং বাবার শরীরের 2 বিন্দু পানি রক্ত থেকে উৎপাদন হয়, রক্ত আমাদের খাদ্য থেকে উৎপাদন হয়, আর মানুষের সকল প্রকার খাদ্য মাটির থেকে উৎপাদন হয়। সুতরাং 3 ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি। 3 ব্যাখ্যা মতো সমস্ত মানব দেহ কিসের তৈরি? মাটির তৈরি। এখানে সামান্য একটু আনুষঙ্গিক আলোচনা আছে। সেই আলোচনা আমার আজকের আলোচ্য বিষয়ের বহির্ভূত, কিন্তু আমাদের সমাজে এটা নিয়েও কিছু ভুল বুঝাবুঝি আছে। একদল ভুল বুঝানেওয়ালায় বুঝায়, আর একদল সরল মানুষে ভুল বুঝে। সেই ভুল বুঝাবুঝিটা কি? কিছু অতিভক্তি, নবীর প্রতি কিছু লোকে অতিভক্তি দেখাইয়া বলে নবী মাটির তৈরি নয়। নবীর প্রতি অতিভক্তি দেখাইয়া কিছু লোকে কি বলে? নবী মাটির তৈরি নয়, নবী নূরের তৈরি। সাধারণ মানুষ মনে করে এই তো ভালো কথাই বলছে, মাটির তৈরি হইলে তো মান কম, মর্যাদা কম, নূরের তৈরি হইলে তো মর্যাদা বেশি। এইটাই সাধারণ মানুষে বোঝে। এইরকমই যারা বুঝেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো আদমকে আদম কি নূরের তৈরি না মাটির তৈরি? আর ফিরিস্তা মাটির তৈরি না নূরের তৈরি? আপনাকে যে বুঝানেওয়ালায় বুঝাইল, আর সরলতার কারণে আপনিও যে বুঝলেন যে মাটির তৈরি হইলে দাম কম, নূরের তৈরি হইলে মর্যাদা বেশি, তাইলে আগে গোড়ার থেকে কথা সিদ্ধান্ত করুন, নূরের তৈরি ফিরিস্তার মর্যাদা শ্রেষ্ঠ না মাটির তৈরি আদমের মর্যাদা শ্রেষ্ঠ? তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয়, মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। নূরের তৈরি সমস্ত ফিরিস্তাদের দ্বারা আল্লাহ মাটির তৈরি আদমকে সেজদা করাইছেন। আজকে নতুন শুনলেন ঘটনা, না সারা জীবনই শুনতেছেন? নূরের তৈরি সমস্ত ফিরিস্তাদের দ্বারা আল্লাহ মাটির তৈরি আদমকে সেজদা করাইয়া প্রমাণ করেছেন, আমি আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয়, মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। এরপরও আমাদের সমাজে যে সমস্ত অতিভক্তরা বলে নবী মাটির তৈরি নয়, নবী নূরের তৈরি, এই সমস্ত অতিভক্তদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খান। এই সমস্ত নবীর প্রতি অতিভক্তি প্রদর্শনকারীদের দলের প্রতিষ্ঠাতা নেতার নাম আহমদ রেজা খান। আহমদ রেজা খান লেখা একটা বইয়ের নাম আস-সানিফাতুল আনিকা ফি ফাতাওয়াই আফ্রিকা। এই বইয়ের মধ্যে আহমদ রেজা খান লিখেছেন, যে জায়গার মাটি দিয়ে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সৃষ্টি করেছেন, সেই জায়গার মাটি দিয়া হযরত উমরকে সৃষ্টি করেছেন, একই জায়গার মাটি দিয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। এই জন্য আবু বকরের কবর যেখানে, উমরের কবর যেখানে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর সেখানে। এটা আমি লিখেছি। যারা বলে নবী নূরের তৈরি, তাদের প্রতিষ্ঠাতা নেতা লিখেছে। তোমরা নেতায় ভয় নবী মাটির তৈরি, আর তোমরা বলো মাটির তৈরি, যারা বলবে তারা ওয়াহাবি কাফের হবে। তাহলে তো তোমরা দলের বড় নেতা 1 নম্বরের ওয়াহাবি কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহার আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানব মণ্ডলী, মানব মণ্ডলী কজন মানুষ রেখা? হে মানব মণ্ডলী, আমি এই মাটির দ্বারা তোমাদের সৃষ্টি করেছি, মরণের পরে এই মাটিতে তোমাদের ফিরিয়ে নেব, আবার কিয়ামতের দিন মাটির থেকে জীবিত করে তোমাদের হাসরের মতো দেখাবো। কজন মানুষের বাদ দিয়া কইলেন না? সমস্ত মানুষ, সমস্ত মানুষ।
আয়াতের ব্যাখ্যায় তফসিরে মাযহারিতে একটি হাদিস আছে, ওই হাদিসটাই আহমদ রেজা তার বইয়ের মধ্যে লিখেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গার মাটি দিয়ে আল্লাহ আমাকে বানাইছেন, সেই জায়গার মাটি দিয়ে আবু বকরকে বানাইছেন, সেই জায়গার মাটি দিয়ে উমরকে বানাইছেন। এই জন্য মরণের পরে যেখানে আমাকে দাফন করা হবে তার পাশাপাশি আবু বকরকে দাফন করা হবে, তার পাশাপাশি উমরকে দাফন করা হবে, কারণ আমরা তিনজন একই জায়গার মাটির দ্বারা সৃষ্ট। কথা বলে আসলো? তাইলে আল্লাহর রাসূল বলেন নিজে আমাকে আল্লাহ মাটির দ্বারা বানাইছেন। আল্লাহ কুরআনে বলেন সমস্ত মানুষকে আমি মাটির দ্বারা বানাইছি। কিসের দ্বারা বানাইছেন? মাটির দ্বারা বানাইছেন। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব দ্বারা বলে, যারা এই সমস্ত শিরিকি কুফুরি বেদাতি কথা সমাজে প্রচার করে তারা আবার নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ পাটা চিৎকার করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে পৃথিবী বিখ্যাত একটি কিতাব বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসায় এবং বেশ কয়েক বছর আগে আমার জানা মতো সরকারি মাদ্রাসাগুলিতেও পড়ানো হয়, সেই কিতাবটার নাম শরহে আকাইদে নসফি। এই কিতাবে উল্লেখ আছে আর রাসূল ইনসানুন বাআসাহুল্লাহু ফি ইবাদিহি লিতাবলীগিল আহকাম। রাসূল ওই মানুষকে বলা হয় যাকে আল্লাহ মনোনীত করেন আল্লাহর বিধিনিষেধ বান্দাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে লেখে রাসূল মানুষকে বলা হয়। হাদিস শরীফে রাসূল বলেন আমি রাসূল মাটির তৈরি। কুরআনে আল্লাহ বলেন সমস্ত মানুষকে আমি মাটির উপকরণ দ্বারা সৃষ্টি করেছি। এরপরেও যারা বলে রাসূল মাটির তৈরি নন, এরা না আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা মানে, না নবীর হাদিস মানে, না আল্লাহর কুরআন মানে। আনুষঙ্গিক কথা এই পর্যন্ত শেষ। এতক্ষণে আমরা বুঝতে পারলাম মানব দেহের চতুর্থ উপকরণ হলো মাটি। মানব দেহের চতুর্থ উপকরণ মাটি। এই মাটিরও একটা স্বভাব আছে। মাটির স্বভাব হইল যাকেই পায় তাকেই গ্রাস করে নিয়ে যায়। মাটির স্বভাব নেওয়া, দেওয়া না নেওয়া? নেওয়া। একটা কাঠের খণ্ড মাটির নিচে পুঁতে রাখেন, 6 মাস পরে খুঁজে পাবেন না। একটা লোহার টুকরা মাটির নিচে পুঁতে রাখেন, 6 বছর পরে খুঁজে পাবেন না। আস্তে একটা মানুষের মরা লাশ মাটির নিচে পুঁতে রাখেন, 10, 20, 50 বছর পরে খুঁজে পাবেন না। তাহলে মাটি দেয় না নেয়? এই নেওয়াটা যে মাটির স্বভাব, এখান থেকে দিতে চায় না, শুধু নিতে চায়। এই মাটির উপকরণ মানব দেহে ব্যবহার করার কারণে মানুষের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেটা হইল কার্পণ্য। নিতে চায়, দিতে চায় না। মানুষ কি করে? দিতে চায় না নিতে চায়? নিতে চায়। বুঝে থাকলে বলুন তো, এই নিতে চাওয়া যাকে বাংলা ভাষায় কার্পণ্য বলা হয়, আরবি ভাষায় এবং তজকিয়ায়ে নফসের ভাষায় বুখল বলা হয়। এই বুখল স্বভাব, কার্পণ্য স্বভাব মানুষের মধ্যে কোন উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া? মাটি উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মানুষ কৃপণ হয়, নিতে চায়, দিতে চায় না। যারা শুধু নিতে চায়, দিতে চায় না, এদেরকে যদি অবাধে সমাজে বসবাস করতে দেওয়া হয়, কি পরিমাণ শান্তি বিরাজ করবে সমাজে? একজন কাস্টমার সব সময় দোকান থেকে মাল বাকি নেয়, মূল্য দেয় না। শুধু নেয়, মাল নেয়, মূল্য দেয় না। মাল নেয়, মূল্য দেয় না। 1 মাস, 2 মাস, 6 মাস, বছর, 6 বছর, 10 বছর, 20 বছর শুধু দোকান থেকে মাল নেয়, মূল্য দেয় না। এই কাস্টমারের মধ্যে আর দোকানদারের মধ্যে কি পরিমাণ শান্তি প্রতিষ্ঠা হবে? না অশান্তির আগুন জ্বলবে? তাহলে কার্পণ্য স্বভাবের কারণে সমাজে অশান্তির আগুন জ্বলে, শান্তির আলো নিভে যায়। এই কার্পণ্য স্বভাবকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ইসলামের 5ম স্তম্ভ সাব্যস্ত করেছেন। যাকাত বলে শুধু নিলে হবে না, দাও। যাকাতের বিধান নেওয়া না দেওয়া? আগুনের স্বভাবে চায় শুধু নেওয়া, আর যাকাতের বিধানে চায় দেওয়া। এই দেওয়ার দ্বারা তোমার নেওয়ার কার্পণ্য স্বভাবের নিয়ন্ত্রণ করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে।
এবার বুঝে থাকলে বলুন তো, হাদিস শরীফে রাসূল যে বলেছিলেন আল ইসলাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, মনে আছে? কি কি? অতি সংক্ষেপে আমরা কিভাবে বলে থাকি 5টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে মানুষের স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণ করার জন্য। নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে মানুষের অহংকার স্বভাবকে নিয়ন্ত্রণ করার জন্য। রোজাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে লোক দেখানো স্বভাব নিয়ন্ত্রণ করার জন্য। হজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে দুর্বলের উপর আধিপত্য বিস্তারের কুস্বভাব নিয়ন্ত্রণের জন্য। যাকাতকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে কার্পণ্য স্বভাবকে নিয়ন্ত্রণ করার জন্য। বুঝে থাকলে এবার বলুন, আমরা যদি রহস্যগুলি বুঝে শুনে কলেমা গ্রহণ করি, রহস্যগুলি বুঝে শুনে নামাজ আদায় করি, রহস্যগুলি বুঝে শুনে যদি রমজান মাসে রোজা রাখি, রহস্যগুলি বুঝে শুনে যদি হজ করি, যাকাত দেই, তাহলে দুনিয়াতে অশান্তি হবে না আখিরাতে অশান্তি হবে? না দুনিয়া আখিরাতে শান্তি হবে? এই জন্য বলেছিলাম ইসলামের পঞ্চভিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। আজকের আমার আলোচ্য বিষয় ছিল এটা, ইসলামের পঞ্চভিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। শুধু বিশ্ব শান্তি নয়, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে শান্তি প্রতিষ্ঠার গ্যারান্টি। ইসলামের পঞ্চভিত্তি আখিরাতের চিরস্থায়ী জীবনে শান্তি প্রতিষ্ঠার গ্যারান্টি। ইসলামের পঞ্চভিত্তি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা যথাযথভাবে অনুধাবন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।